একটু কুড়িগ্রামে যেতে চাই, সহকর্মী নাজমুল হোসেনের কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। নাজমুল, কুড়িগ্রামের পাম্পগুলোর কি অবস্থা? সেখানে পাম্পগুলোতে তেল সরবরাহ ঠিকঠাক আছে কিনা? কৃষকরা সেচের জন্য চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন কিনা? ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। রবিন, আপনি যেমনটি বলছিলেন, আমরা যদি বলি এক বাক্যেই বলতে হয়, ভয়াবহ রূপ নিয়েছে জ্বালানি সংকট কুড়িগ্রামে। পেট্রোল, অকটেন, ডিজেল তিনটারই ভয়াবহ রূপ। বিশেষ করে গেল এক সপ্তাহ থেকে আমরা দেখছি যে এটার ভয়াবহতা বিরাজ করছে বেশি। যদিও কিছু কিছু পাম্পে আমাদের কুড়িগ্রামে রয়েছে 9টি উপজেলার মধ্যে 22টি পেট্রোল পাম্প রয়েছে, তার মধ্যে রৌমারী উপজেলা শুধুমাত্র একটি পাম্প যেটা জামালপুরের সঙ্গে সংযুক্ত। আর বাকি 21টা পাম্পেই রয়েছে পার্বতীপুর থেকে বা বাঘাবাড়ি থেকে পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো আসে, সেইটা সরবরাহ করা হয় বাকি 8টি উপজেলায়। তো সরবরাহে হিমশিম খাচ্ছে এবং চাহিদাটা ব্যাপক হারে বেড়ে যাওয়ার কারণে পাম্প কর্তৃপক্ষ কিন্তু চাহিদা মোতাবেক দিতে পারছে না, যার কারণে নানা পেশা শ্রেণীর মানুষ যারা মোটর বাইক কিংবা যানবাহনের উপর নির্ভরশীল তারা কিন্তু মারাত্মক বিপাকে পড়েছে। আর ডিজেলের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, যদি টানা 4-5 দিন থেকে আমাদের এইখানটায় বৈরী আবহাওয়া একটা বিরাজ করছে, বৃষ্টিপাত হচ্ছে, শিলা বৃষ্টি সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কৃষকের জমিতে যে সেচটা দিতে হতো সেটা কিন্তু প্রাকৃতিক বৃষ্টিপাতের কারণে কিছুটা লাঘব হচ্ছে দুর্ভোগটা। আর যদি খরা বা রোদের তীব্রতাটা থাকতো তাহলে সেই ক্ষেত্রে আরও ভয়াবহতার রূপ নিত কৃষক পর্যায়ে। যদিও এখন পর্যন্ত কৃষকের যে চাহিদাটা রয়েছে সেই মোতাবেক এখন পর্যন্ত ডিজেলের যে সরবরাহ সেটা কিন্তু খুব একটা নেই বললেই চলে। রবিন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী নাজমুল হোসেন কুড়িগ্রাম থেকে।